আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাবার লাশ মর্গে, ছেলে হাসপাতালে, মামা থানায় লাশের অপেক্ষায়। যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত 15। আমার চাচাতো ভাইবন্ধুরা সবাই মারা গেছে। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব প্রান্তে ট্রাক উল্টে নিহত 15। তরিকুল ইসলাম চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকে উঠেছিলেন গতকাল রোববার দুপুরে। সঙ্গে ছিলেন শ্যালক নজরুল ইসলাম ও শ্যালকের ছেলে তুহিন। ঈদ উপলক্ষে কম ভাড়ায় বাড়ি যাওয়ার জন্য তারা ট্রাকের আরোহী হয়েছিলেন, কিন্তু তাদের বাড়ি ফেরা হয়নি। আজ সোমবার ভোরে যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতলে ট্রাকটি উল্টে যায়। তরিকুল ইসলাম অক্ষত অবস্থায় বেঁচে যান। ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম, আহত হন তুহিন। আজ সকাল 10টার দিকে যমুনা সেতু পূর্ব থানায় কথা হয় তরিকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, বাড়ির লোকজন আশায় বিষা আছে, আমরা দুপুরের মধ্যেই পৌঁছাইয়া যামু, কিন্তু নজরুল রইছে মর্গে, তুহিন হাসপাতালে আর আমি থানায় আছি। নজরুলের লাশ কখন বুইঝা পামু জানি না। লাশ পাওয়ার পর বাড়ি নিয়ে যামু। তরিকুল ও তার সহযাত্রীরা সবাই চট্টগ্রামে হরেক মালের হাড়িপাতিল ও তৈজসপত্র ব্যবসা করেন। চট্টগ্রাম থেকে জনপ্রতি 5 টাকা ভাড়ায় রাজশাহী পর্যন্ত যাওয়ার জন্য ট্রাকে উঠেছিলেন। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। চট্টগ্রামের অলঙ্কার মোড় থেকে গতকাল বেলা 1টায় তারা 4 জন ট্রাকে ওঠেন। ট্রাকটি সন্ধ্যায় ফেনী পৌঁছালে সেখান থেকে আরও 18 জন আরোহী নেয়। রাত 1টার দিকে তারা ঢাকা শহর পার হন। টাঙ্গাইল 250 সোজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন যাত্রী খোরশেদ আলম, 26 বলেন, ঢাকা শহর পার হওয়ার পর কোথাও যানজটে পড়তে হয়নি। সবাই ট্রাকে বহন করা রোডের ওপর ঘুমিয়ে পড়েন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। কিছুক্ষণ পর খোরশেদ আলম দেখেন তিনি ট্রাকের কাছেই পড়ে আছেন। এ সময় অনেকে রোডের নিচে চাপা পড়ে কাতরাচ্ছিলেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে তাদের উদ্ধার করে। যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার ফুয়াদ রুহানি বলেন, ট্রাকটির যাত্রীরা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী। কম ভাড়ায় গন্তব্যে যাওয়ার জন্য তারা রোডবাহী ট্রাকে উঠেছিলেন। যমুনা সেতুর পূর্ব থানার পুলিশ জানায়, নিহত 15 জনের মধ্যে 6 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ি গ্রামের মো. সাগর মিয়া 20, রবিউল ইসলাম 25, রাজশাহীর তানোর উপজেলার বাতানপুর গ্রামের ইসমাইল হোসেন 19, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দশপাড়াপাড়া গ্রামের নজরুল ইসলাম 60 ও সদর উপজেলার মামুন 45, নওগাঁর শারিকুল 25। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল ফৌজিয়া হাবিব বলেন, রোডবাহী ট্রাকটির রোডের ওপর ত্রিপল ছিল, তার ওপর যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনায় 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্ত করার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে রোডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত 15 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 6 জন। তারা ঈদ উপলক্ষে ট্রাকে করে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে যাচ্ছিলেন। আজ সোমবার ভোর 4:30টার দিকে মহাসড়কের সরাতল দক্ষিণপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। টাঙ্গাইলের পুলিশ সুপার এসপি মুহাম্মদ শামসুল আলম সরকার ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভোর 4:30টার দিকে রড ও যাত্রী বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। মহাসড়কের সরাতল দক্ষিণপাড়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের রোডের নিচে চাপা পড়ে 15 জন নিহত ও 6 জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, হতাহতদের সবাই নিম্নায়ের মানুষ। তারা ঈদ উপলক্ষে কম ভাড়ায় ট্রাক বোঝাই রোডের ওপর বসে গন্তব্যে যাচ্ছিলেন। ট্রাক উল্টে যাওয়ার পর তারা রোডের নিচে চাপা পড়ে মারা যান। ধারণা করা হচ্ছে, ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. শরীফ জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চলাকালে মহাসড়কে যানজটের সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়ে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন তারা, কিন্তু সেই বাড়ি ফেরার পথই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতল এলাকায় রোডবোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন 15 জন। আহত হয়েছেন আরও অন্তত 6 জন।
সোমবার ২৫ মে ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্র বাড়ি এলাকার সাগর মিয়া ও রবিউল ইসলাম, রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নজরুল ও মামুন এবং নওগাঁর নিয়ামতপুর মালঞ্চি এলাকার শারিকুল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রোডবোঝাই ট্রাকটিতে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল গাড়িটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। দুর্ঘটনায় বেঁচে যাওয়া নওগাঁর মান্দা উপজেলার রাব্বানী জানান, তারা চট্টগ্রামের অলঙ্কার এলাকা থেকে সন্ধ্যায় রওনা হয়েছিলেন। কেউ ঘুমিয়েছিলেন, কেউ জেগেছিলেন। দুর্ঘটনার সময় তিনি ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান। তবে তার চাচাতো ভাই ও বন্ধুরা নিহত হয়েছেন। তিনি হকারের কাজ করে বাড়ি ফিরছিলেন বলে জানান। স্থানীয় বাসিন্দা বুলবুল সরকার বলেন, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। একসঙ্গে এত মানুষের মৃত্যু এর আগে দেখেননি বলে জানান তিনি। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতরা সবাই উত্তরবঙ্গগামী যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি খাদে পড়ে যায়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় রোডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার ভোর ৪:৩০টার দিকে উপজেলার যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের সরাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফুয়াদ রোহানি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রোডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। সরাতল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।